করব তোমরা যারা এইচএস দিয়েছো, এইচএস দেওয়ার পর তোমরা যারা কলেজে ভর্তি হবে অর্থাৎ কলেজে ফার্স্ট সেমে ভর্তি হবে তারা কীভাবে অনলাইনে কলেজে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করবে সমস্ত প্রসিডিউর তোমাদের দেখাবো। কীভাবে কী করতে হবে, কখন কি অ্যাপ্লাই করতে হবে সব কিছু তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। এবং ব্যাঙ্কুলা ইউনিভার্সিটির সমস্ত কলেজেরও দেখাবো। বিশেষত ব্যাঙ্কুলা ইউনিভার্সিটি নিয়ে আমি ভিডিও বেশি করি, প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্ষেত্রে একই নিয়ম। আর বলি বন্ধুরা, তোমরা এই ধরনের কিন্তু আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমাদের এই ধরনের ভিডিও বানাতে গেলে কিন্তু অনেক খাটতে হয়, অনেক খাটুনি পিছনে দিতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। তাহলে যদি তোমরা একটা সাবস্ক্রাইব করো আমরা কিন্তু তার পিছনে মোটিভেশন পাই ভিডিও বানাতে। এবং লাইক করো ভিডিওটা যদি ভালো হয়। চলো এই প্রথমে তো এই জন্য তোমার প্রথমে কী করতে হবে না, কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য প্রথমে তোমাকে যে কলেজে অ্যাডমিশন নিতে চাইছো সেই কলেজের নামটা সার্চ করবে গুগল কিংবা ক্রোম ব্রাউজারে গিয়ে। আমি দেখো গুগলে গিয়ে কিন্তু সার্চ করছি কলেজের নামটা সার্চ করে দেওয়ার পর দেখো আমি খাতড়া কলেজ সার্চ করলাম। দেখো খাতড়া আদিবাসী মহাবিদ্যালয় কিন্তু এখানে চলে এসেছে। এটা হচ্ছে খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়ের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। এই যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আমি ক্লিক করে দিলাম। এরপর ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা কলেজেতে কিন্তু এরকম কিছু ফ্লোটিং রয়েছে, অর্থাৎ যেখানে লেখা থাকবে অনলাইন অ্যাডমিশন 2021। এই অনলাইন অ্যাডমিশন 2021-এর পর তারপর আমি ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ আরেকটা সাইট খুলেছে। প্রথমে আমার কাছে হচ্ছে নোটিশটা দেখা, অর্থাৎ অনলাইন অ্যাডমিশন সংক্রান্ত প্রত্যেকটা কলেজ কিন্তু নির্দিষ্ট নোটিশ পাবলিশ করে। সেখানে সমস্ত প্রসিডিউর কীভাবে কী করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে, কখন অ্যাপ্লাই করতে হবে, মেরিট লিস্ট কী থাকবে সেগুলো কিন্তু লেখা থাকবে। আমি কিন্তু এটা ডাউনলোড করে যাচ্ছি। এখানে অ্যাডমিশন নোটিশটা আগে ডাউনলোড করবো, অ্যাডমিশন নোটিশ সব কিছু দেখবো, তারপর কিন্তু অ্যাপ্লাই করবো। প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে তোমরা একই করবে। আমি নোটিশটা ডাউনলোড করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ আমার নোটিশটা কিন্তু চলে এসেছে। এখানে নোটিশটা তোমরা দেখতে পারবে। দেখো অ্যাডমিশন ব্রোচার কাম গাইডলাইন, এখানে কিন্তু নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ। এই নোটিশটা আমি কিন্তু এবার ডাউনলোড করব। এই নোটিশটা যাই হোক, নোটিশটা এবার আমি ডাউনলোড করে নিই। এটার উপর ক্লিক করে এই দেখো নোটিশটা আমি ডাউনলোড করা আছে, তাও আমার উপর ডাউনলোড করে নিচ্ছি তোমাদের সাথে। তারপর নোটিশটাতে কী আছে আমি পড়ে নেব। নোটিশটাতে দেখতে পাচ্ছি নোটা পেজ আছে। নোটা পেজ কিন্তু আমি পরপর একটু দেখে নিচ্ছি, পড়ে নিচ্ছি। এখানে দেখো লেখা রয়েছে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত পোর্টালটা ওপেন থাকবে অ্যাপ্লিকেশনের জন্য, কত তারিখে মেরিট লিস্ট ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হবে, এই সমস্ত কিন্তু তথ্য কিন্তু নোটিশে দেওয়া থাকবে। এরপর দেখতে পাচ্ছ যে ফার্স্ট মেরিট লিস্ট কবে পাবলিশ হবে 31 আগস্ট, প্রফেশনাল মেরিট লিস্ট কবে পাবলিশ হবে কিন্তু সব কিছু লেখা আছে। কত তারিখ পর্যন্ত অ্যাডমিশন চলবে সেটাও কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে অ্যাডমিশন এন্ট্রি সংক্রান্ত লেখা আছে। যাই হোক, নোটিশটা আবার ভালো করে পড়ে নেবে। এরপর তুমি দেখতে পাচ্ছ কী কী ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে সেগুলো কিন্তু আমি দেখে নিচ্ছি। ডকুমেন্টসগুলো কোন ফর্মেটে কত সাইজের মধ্যে হতে হবে কিন্তু এখানে সব কিছু লেখা আছে। দেখতে পাচ্ছ এই কোন পিডিএফ ফর্মেট না জেপিই ফর্মেট, কিন্তু এখানে এই কলেজের ক্ষেত্রে উল্লেখ করা নেই। যে কোনো ফর্মেটেই চলবে, পিডিএফও চলবে, জেপিই ফর্মেটেও চলবে, আদার্স ফর্মেটেও চলবে। এখানে কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড, মার্কশিট, এরকম সমস্ত কী কী লাগবে, কত কেপির মধ্যে সাইজ হতে হবে ব্রেকেটে উল্লেখ করে দিয়েছে। ডকুমেন্টসের সাইজ 200 কেবির মধ্যে হতে হবে। আবার এই ছবির যে যারা আপলোড করছি তার ইমেজ কত কেবির মধ্যে 30 কেবি, সিগনেচার 20 কেবির মধ্যে হতে হবে। সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে নোটিশটাতে। নোটিশটা তোমরা প্রত্যেকটা কলেজের এরকমভাবে নোটিশগুলো ডাউনলোড করবে, তারপর করে নেবে। আমি সমস্ত এই নোটিশটা করে নিয়েছি ডিটেলস, তারপর কিন্তু আমি অ্যাপ্লাই করছি। এবং ডকুমেন্টসগুলি তুমি যে স্ক্যান করবে তার জন্য তোমাকে একটা ভালো স্ক্যানার অ্যাপ নিতে হবে। আমি একটা ভালো স্ক্যানার অ্যাপের নাম বলে দিচ্ছি, অ্যাডোব স্ক্যানার এবং ক্লিয়ার স্ক্যানার। আমি এখানে ক্লিয়ার স্ক্যানারটা কিন্তু ডাউনলোড করে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছ এই ক্লিয়ার স্ক্যানার অ্যাপটা, এই ক্লিয়ার স্ক্যানার অ্যাপটা তোমরা প্লে স্টোরে গিয়ে পেয়ে যাবে। প্লে স্টোরে কিন্তু ক্লিয়ার স্ক্যানার অ্যাপটা নিয়ে নেবে। এবং ফটো যে সাইজ রিসাইজ করবে তার জন্য তোমাকে আরেকটা অ্যাপ নিতে হবে। দেখো এর জন্য তোমাকে সাইজ রিসাইজ করার জন্য তোমাকে ফটো বা পিকচার রিসাইজার অ্যাপ কিন্তু একটা নিতে হবে। এই অ্যাপটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, যেখানে তুমি সাইজগুলো রিসাইজ করে নিতে পারো। অর্থাৎ ক্লিয়ার স্ক্যানার যে অ্যাপটা হবে সেখানে কিন্তু অনেক বড় বড় ফাইলে সাইজ হয়ে যাবে, সেখান থেকে কিন্তু তুমি সেটা রিসাইজ করে নেবে। অর্থাৎ 200 কেবি, 30 কেবি, 20 কেবির মধ্যে কিন্তু আনতে হবে তোমাকে। এবার ক্লিয়ার স্ক্যানার অ্যাপটাতে গিয়ে কিন্তু এইখানে দেখতে পাচ্ছ তোমরা একটা অপশান রয়েছে এখানে, যে এই চিহ্নটার উপর ক্লিক করবে, ক্যামেরার উপর অন করবে, ক্যামেরার উপর ক্লিক করবে। ক্যামেরার উপর ক্লিক করার পর তোমরা কিন্তু স্ক্যান করতে পারবে। আমি স্ক্যান করে নিচ্ছি। দেখো ডকুমেন্টসগুলো আমি প্রথমে এরকম ওপেন করলাম, ওপেন করার পর এই যে দেখতে পাচ্ছ স্ক্যান করছি, স্ক্যান হয়ে গেল। এবার কিন্তু আমি ক্রপ করে নিচ্ছি। এরকম সাইডটা কোনো আবার এরকমভাবে কিন্তু আমি স্ক্যান করে নিচ্ছি। স্ক্যান কত সুন্দর স্ক্যান হয়ে গেছে। এই যে ডকুমেন্টস ফরম্যাট মানে ভালো উপরে কিন্তু এখানে ডকুমেন্টস ক্লিয়ার এসব করে কিন্তু ভালো করে নিতে পারো তুমি। এরপর এটা রাইট চিহ্ন করে দিলাম, তারপর এই চিহ্নে ক্লিক করে কিন্তু সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবো। সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিয়েছি, দেখো গ্যালারিতে সেভ হয়ে গেছে।
এরপর তোমাকে ফটো রিসাইজার অ্যাপটাতে এসে কিন্তু এই সিলেক্ট ফটোজ অপশনটা দেখতে পাচ্ছ, এই সিলেক্ট ফটোজ অপশনে কিন্তু ক্লিক করে দিতে হবে। আমি তারপর যে ফটোটা স্ক্যান করেছি, যেটা গ্যালারিতে সেভ করলাম, সেটা কিন্তু সিলেক্ট করে নিচ্ছি। এই দেখো এই ফটোটা আমি এইমাত্র স্ক্যান করলাম। দেখো এটা 1.3 MB আছে দেখতে পাচ্ছ। 1.3 MBটাকে আমি কত এমবিতে করবো দেখো, আমি সাইজটা অনেকটা কমিয়ে দিচ্ছি। ধরো তোমাদের সুবিধার্থে আমি র্যান্ডামলি করে যাচ্ছি। ধরো এটা 399 কেবিতে হয়ে গেলে দেখতে পাচ্ছ। এরকমভাবে কিন্তু 200 কেবির মধ্যে তোমরা ঠিকঠাকভাবে করে নেবে। তারপর তোমরা সেটা কি করবে না, সেভ করে নেবে। এই ফটো রিসাইজার অ্যাপটা ছাড়া তোমরা অন্যান্য ফটো রিসাইজার অ্যাপও কিন্তু পেয়ে যাবে প্লে স্টোরে, সেখান থেকেও কিন্তু ফটো রিসাইজার অ্যাপগুলো ডাউনলোড করে তোমরা এইভাবে রিসাইজ করে নিতে পারো। আমি সমস্ত ডকুমেন্টসগুলো 200 কেবির মধ্যে কিন্তু করে নিয়েছি। 200 কেবির মধ্যে করে নেওয়ার পর সেগুলো প্রয়োজন মতো জেপিজি ফরম্যাট বা জেপিইজি ফরম্যাটে আমরা বা পিডিএফ ফরম্যাটে কনভার্ট করে নেবো। আমরা দেখলাম যে খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়ের ক্ষেত্রে যে কোনো ফরম্যাটে আপলোড করা চলবে। অনেক কলেজে লেখা থাকবে যে এই ফরম্যাটে ফটো, এই ফরম্যাটে জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে, সার্টিফিকেট পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। সেই নোটিশগুলো পড়ে কিন্তু তোমরা নিজেদের ইচ্ছে মতো নয়, কলেজে যেরকম চেয়েছে সেই ইচ্ছে মতো কিন্তু তোমরা ফাইলগুলো বানিয়ে নেবে। তারপর কিন্তু সেগুলো রিনেম করে নেবে যাতে তোমাদের সহজেই খুলতে সুবিধা হয়। এরপর আমরা চলে যাচ্ছি সাইটে, অর্থাৎ কলেজ সাইটে, যেখানে আমি ম্যান অ্যাপ্লিকেশনটা এবার করবো। বন্ধুরা আবারও চলে এসেছি সেই খাতড়া কলেজের সাইডে, খাতড়া আদিবাসী মহাবিদ্যালয় কলেজের সাইডে। সেখানে আমরা বলেছিলাম যে অনলাইন অ্যাডমিশন 2021 যেটা আছে সেখানে ক্লিক করে দেবো। এই যে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাডমিশন 2021 আছে, সেটাতে কিন্তু ক্লিক করে দেবো। সেটার উপর আমি কিন্তু এবার ক্লিক করে দিলাম। তারপর দেখো একটা পেজ খুলে গেল। সেই পেজটা খুলে যাওয়ার পর এখানে তোমরা কোণে দেখতে পাবে, ডান দিকের কোণে, যে অ্যাডমিশন ফর্ম ফিল আপ একটা ফ্লোটিং হচ্ছে। এটা দেখতে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডমিশন ফর্ম ফিল আপ ফ্লোটিং হচ্ছে। এটার উপর কিন্তু ক্লিক করে দিতে হবে। আমি ক্লিক করে দিচ্ছি। তারপর তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে নাম, বাবার নাম অর্থাৎ নেম, গার্জিয়ান নেম, ডেট অফ বার্থ, সেক্স, তারপর ভিলেজ, তারপর পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট সমস্ত কিন্তু তোমার ফিল আপ করতে হবে। মাধ্যমিকের ডিটেলস কিন্তু চাইবে, তোমাকে রেজিস্ট্রেশন নাম্বার, উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার, কোন বুক থেকে পাস করছো, কোন উচ্চ মাধ্যমিক কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছো, এগুলো কিন্তু চেয়ে নেবে। তারপর কিন্তু সেই এখানে কিন্তু ফটো আপলোড করতে হবে। দেখতে পাচ্ছ ফটো আপলোড করার একটা কিন্তু অপশন রয়েছে, ফটো আপলোডের, আর এদিকে সিগনেচার আপলোডের একটা অপশন রয়েছে। এগুলো কিন্তু আপলোড করে দিতে হবে। আমি এর পুরো ফর্মটা ফিল আপ করে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। এর জন্য তোমার কিন্তু কাছে তোমাকে একটা অবশ্যই তার আগে যাদের ইমেল আইডি নেই তারা ইমেল আইডি ক্রিয়েট করে নেবে। ইমেল আইডি অবশ্যই দরকার, এবং নিজের পার্সোনাল যে ফোন নাম্বার সেটাও দরকার। কিন্তু সেখানে কিন্তু তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড যাবে। তার জন্য তোমাকে কাছে কিন্তু মোবাইল একটা নিয়ে যেতে হবে। যদি কোনো সেন্টারে অ্যাপ্লাই করো বা নিজে যদি মোবাইল থেকে অ্যাপ্লাই করো, তাও কিন্তু মোবাইল নাম্বার থাকতে হবে আর ইমেল আইডিও থাকতে হবে। এখানে কিন্তু হোস্টেলের অপশন রয়েছে, দেখতে পাচ্ছ হোস্টেল তুমি যদি চাও তাহলে কিন্তু সেখানে ইয়েস, এবং যদি না চাও তাহলে নো কিন্তু করবে। আমার হোস্টেল চাই না, আমি নো করে দিলাম। এখানে যে মোবাইল নাম্বারটা চেয়েছে কিন্তু সেটা খুবই গুরুত্বপূর্ণ। তার জন্য তোমাদের মাঝে একটা ফ্লোটিং পেজ দেবে, যে মোবাইল নাম্বার যেটা দিচ্ছ সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেবে। সেটা দেখে কিন্তু তোমাদের অনেকে ভয় হতে পারে, কিন্তু ওটাতে ওইরকমই লেখা আছে। সেটা তো ওকে টিপলেই কিন্তু তোমরা মোবাইল নাম্বারটা কিন্তু দিতে পারবে। যেগুলোতে স্টার মার্কস দেওয়া আছে সেগুলো কিন্তু ম্যান্ডেটরি, অর্থাৎ যেখানে লাল চিহ্নতে স্টার মার্কস দেওয়া আছে, বাকিগুলো তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এবং এনসিসি গেমে তুমি খেলতে চাও কিনা এই ধরনের কিন্তু অপশন থাকবে, তুমি চাইলে ইয়েস, না চাইলে নো করে দিতে পারো। এখন সব কিছু ইয়েস করে রাখা ভালো, কারণ পরে আবার কিন্তু তোমার কাছে ইয়েস করলেই তোমার আগে করতে হবে এরকম না। এখন কিন্তু ইয়েস করে রাখলে তোমার পরবর্তীকালে পেতে সুবিধা হবে। যারা ভাবছো ফ্যামিলি ইনকাম কত দেবে, সেখানে বলে রাখি ফ্যামিলি ইনকাম তোমরা কিন্তু তোমার বাবা যদি কোনো কিছু সার্ভিস না করে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে 60,000 তোমরা দিতে পারো। এখানে আরেকটা বিষয় বলতে রাখি, কিন্তু এখানে আরেকটা নতুন বিষয় রয়েছে, সেটা হচ্ছে তোমরা কিন্তু যদি এই ভোকেশনাল স্ট্রিমটা স্টার মার্কস দেওয়া আছে, এটা কিন্তু শুধুমাত্র ভোকেশনাল ক্যান্ডিডেটের জন্য স্টার মার্কস, অর্থাৎ যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে পড়ছো, অর্থাৎ WBCHS এর ক্ষেত্রে তাদের কিন্তু এটা ম্যান্ডেটরি নয়। এই ফাইলটা কিন্তু তাদের ক্ষেত্রে হাই থাকবে, ওপেন হবে না। যা কেবলমাত্র ভোকেশনাল স্ট্রিম নিয়ে পড়ছে তাদের জন্য এই ফাইলটা খুলবে কেবলমাত্র। তোমাদের এইচএস এর সব সাবজেক্টগুলোর কিন্তু নাম্বার খুব ভালো হয়ে যাবে, কারণ এগুলোর উপর নির্ভর করে তোমার মেরিট লিস্ট পাবলিশ করা হবে, যেখানে তুমি চান্স পাবে ফার্স্ট মেরিট লিস্টে কিনা সেকেন্ড মেরিট লিস্টে, সেরকমভাবে কিন্তু তোমাকে দেখা হবে। এরপর তোমাদের দেখার কাজ আছে, দেখো আপলোড ফটো আর আপলোড সিগনেচার। আমি ফটো আপলোড এবং সিগনেচার আপলোডটা কিন্তু করে দিচ্ছি। দেখো কীভাবে করবে। প্রথমে সিলেক্ট ফটো, দেখো সিলেক্ট অপশন আছে, কিন্তু এখানে এই সিলেক্টটাতে কিন্তু তোমাকে সিলেক্ট করে নিতে হবে। প্রথমে আমি সিলেক্ট করে নিচ্ছি। তোমাদের ফটোটা সিলেক্ট করার পর কিন্তু আপলোড ফটোতে ক্লিক করতে হবে। দেখো আমার ফটোটা চলে এসেছে এখানে, কিন্তু ফটোটা কিন্তু 30 KB যে সাইজ দেওয়া আছে আর 20 KB মধ্যে কিন্তু হতে হবে। একইভাবে সিগনেচার কিন্তু আপলোড করতে হবে। সিগনেচার পেজ ওয়াইড দিচ্ছে, আপলোড করছি। দেখো
আমার কিন্তু ফটো আর সিগনেচার দুটোই কিন্তু আপলোড হয়ে গেছে। এরপর সমস্ত কিছু আরেকবার দেখে নেবে, তারপর প্রসিডে ক্লিক করবে। এখানে নিচে প্রসিড অপশন আছে, দেখো দেখতে পাচ্ছ এখানে নিচে কিন্তু প্রসিড অপশন রয়েছে, এই প্রসিড অপশনে কিন্তু ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিচ্ছি প্রসিড অপশনে। প্রসিড অপশনে ক্লিক করার আগে কিন্তু এরকম লেখা থাকবে যে আর ইউ শিওর টু সাবমিট দিস ভ্যালু, অর্থাৎ তুমি কি এটা মানে সাবমিট করে দিতে চাও, সব কিছু ঠিকঠাক আছে। যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ওকে টিকবে। ওকেতে ক্লিক করার পর তোমরা এখানে কিন্তু তার একটা প্রিভিউ কপি পাবে, অর্থাৎ যেখানে তুমি দেখতে পাবে তোমার সব কিছু ঠিকঠাক আছে কিনা তুমি দেখে নিতে পারবে। এরপরেও কিন্তু যদি না ঠিকঠাক রয় কিন্তু এখানে নিচে এডিট অপশন একটা রয়েছে, সব কিছু মার্কসগুলো দেখে নেবে। তারপর কিন্তু যদি না ঠিকঠাক রয়ে তাহলে কিন্তু এখানে এডিট ফর্ম বলে একটা অপশন রয়েছে, সেখানে এডিট করতে পারো। আর যদি সব কিছু ঠিকঠাক রয়ে এখানে ফাইনাল সাবমিট করে দেবে। ঠিকঠাক থাকলে তুমি এখানে কিন্তু ফাইনাল সাবমিট করে দেবে। ফাইনাল সাবমিটে ক্লিক করার পর কিন্তু তোমাকে একটা অপশন দেবে আর ইউ শিওর টু ফাইনাল সাবমিট, এরকম অপশন দেবে। অর্থাৎ তুমি ফাইনাল সাবমিট করার জন্য কি মানে তোমার ঠিকঠাক আছে ফর্মটা, তোমার যদি ঠিকঠাক রয়ে তাহলে ওকে করে দেবে, তাছাড়া কিন্তু ক্যান্সেল করে পরে আবার একবার এডিট করে নেবে। এরপর আমি কিন্তু ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করার পর কিন্তু সেখানে ওরা যে কলেজে অ্যাপ্লাই করছিলে সেই কলেজের আবার যে অনলাইন এডমিশনে স্টুডেন্ট লগ ইন আছে, সেই অনলাইন এডমিশনে গিয়ে পর ক্লিক করে স্টুডেন্ট লগ ইন যে অপশন পাবে, সেই স্টুডেন্ট লগ ইন অপশনে গিয়ে কিন্তু তুমি যে মেসেজটা এইমাত্র পেলে সেই মেসেজটাতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডে লগ ইন করে পর এই পেজটা পেয়ে যাবে। অথবা কিন্তু অটোমেটিক্যালি তোমার দেখবে যে তুমি যদি কন্টিনিউ প্রসেসটা করতে চাও তাহলে অটোমেটিক্যালি কিন্তু এই জায়গায় তোমরা কিন্তু চলে আসবে, অর্থাৎ যেখানে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। এতক্ষণ পর্যন্ত তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হলো, এবার ডকুমেন্টস আপলোড করে তোমাদেরকে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে। চলো আমি ডকুমেন্টসগুলো সিলেক্ট করে নিচ্ছি। প্রথমে কী কী ডকুমেন্টস, যে ডকুমেন্টসগুলো লেখা আছে যে আপলোড ডকুমেন্টস সেগুলো কিন্তু আপলোড করতেই হবে। আর যেগুলো লেখা আছে শুধুমাত্র নট রিকোয়ার্ড সেগুলো তুমি দিতেও পারো, আবার মানে এগুলো সবার ক্ষেত্রে ম্যান্ডেটরি নয়, দিতেও পারো আবার নাও দিতে পারো। ঠিক আছে, আমি এবার আপলোড করে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি প্রসেসটা। যে আমি তো ডকুমেন্টসগুলো অলরেডি রিসাইজ করে রেখে দিয়েছি, মানে যেরকম আমার দরকার পিডিএফ জেপিজি, যেরকম কলেজে যেরকম ফর্মেট চেয়েছে, প্রত্যেক কলেজ ওয়াইজ ভেরি করে ফর্মেটটা, যে পিডিএফ না জেপিজি কত কেবির মধ্যে সাইজ করতে হবে, আমি কিন্তু ওই রিসাইজ করে রেখে দিয়েছি। এরপর আমি কী করবো না, দেখো প্রথমে আছে সেকেন্ডারি অ্যাডমিট অথবা এজ গ্রুপ। সেকেন্ডারি অ্যাডমিট অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কিন্তু আমাকে আপলোড করতে হবে। আমি দেখো আপলোড করে দিচ্ছি। এখানে চুজ ফাইলটাতে সিলেক্ট করলাম। চুজ ফাইল সিলেক্ট করার পর ফাইলসে গেলাম। ফাইলসে যাওয়ার পর এখানে আমি ইমেলসে চলে গেলাম বা গ্যালারিতে চলে গেলাম। গ্যালারিতে গিয়ে পর আমি আমার যে ফাইলটা অলরেডি করা আছে সেই ফাইলটা কিন্তু আমি চুজ করে নিচ্ছি। আমি কিন্তু এই ফাইলটা দেখো চুজ করে নিচ্ছি, সেকেন্ডারি অ্যাডমিট। এই অ্যাডমিটটা এবার সাবমিট করে অপশানে ক্লিক করে সাবমিট করতে হবে। কিন্তু এই সাবমিট যে অপশানটা আছে সাবমিট অপশানে ক্লিক করে সাবমিট করতে হবে। আমি সাবমিট করছি, তারপর লেখাটা দেখবে সবুজ হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ যেটা আমি সাবমিট করলাম সে সাবমিট লেখাটা কিন্তু এবার সবুজ হয়ে গেছে। এই লেখাটা কিন্তু সবুজ হয়ে গেছে, অর্থাৎ সাবমিট করার পরেই কিন্তু সবুজ হবে, সাবমিট করার আগে কিন্তু সবুজ হবে না। আবার অন্যান্য ডকুমেন্টসগুলো যেগুলো চেয়েছে সেগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি, পরপর তোমরাও দেখে দেখে সিলেক্ট করে নেবে। এখন আর কোনো ডকুমেন্টস আমাকে কিন্তু সেরকম দিতে হচ্ছে না, এই সব ডকুমেন্টসগুলো আমি আপলোড করে দিয়েছি। তারপর ডকুমেন্টসগুলো আপলোড করার পর কী করবো না, আমি কিন্তু ডকুমেন্টসগুলো আপলোড করার পর তুমি নেক্সট অপশান যেটা পাবে সেই নেক্সট অপশানে কিন্তু ক্লিক করে দেবে। আমি নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ নেক্সট অপশান রয়েছে, নেক্সট অপশানে কিন্তু ক্লিক করে দিচ্ছি। প্লিজ ওয়েট লেখা হচ্ছে, একটু ওয়েট করতে হবে আমাদের। আমার ডকুমেন্টসগুলো সাবমিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ যে সাকসেসফুলি দিয়ে দিয়েছে যে আমার ডকুমেন্টস কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। আমার রেজিস্ট্রেশন নাম্বার আমি এবার কিসের জন্য অ্যাপ্লাই করবো তার কিন্তু একটা চাইছি। প্রথমে দেখতে পাচ্ছ যে অনার্স অ্যাপ্লাই, অনার্সের জন্য আমি প্রথম অ্যাপ্লাই করে রাখবো। যদি কেউ পাসের জন্য অ্যাপ্লাই করতে চাও আবার অনার্সের জন্য, অর্থাৎ তোমার মধ্যে সন্দেহ আছে যে আমি অনার্স পাবো কিনা, জানি তাহলে পাস করতে ভর্তি হবে, তাহলে কিন্তু তোমাকে এইগুলো করতে হবে। দেখো প্রথমে অনার্সের জন্য টিক চিহ্ন দিলে, এরপর তোমাকে কী করতে হবে না, এখানে কিন্তু জেনারেল যে অ্যাপ্লাই রয়েছে এগুলো হচ্ছে পাসের অ্যাপ্লাই, অর্থাৎ পাসের জন্য তুমি যদি করতে চাও তাহলে এখানে টিক চিহ্ন দিতে হবে। আমি কিন্তু এখানে যতগুলো আমি পাচ্ছি সবগুলোতেই কিন্তু টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। এটাতেও দিয়ে দিলাম, এটাতেও আবার টিক চিহ্ন দিয়ে দিলাম, ফিজিক্যাল এডুকেশন এটাতেও দিয়ে দিলাম টিক চিহ্ন, মানে সরি আমি একটাতে দিতে পারছি, আমি এখানে আরেকটি দিয়ে দিলাম। তারপর দিয়ে দেওয়ার পর এখানে আমি নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি। এখানে নেক্সট অপশানটা কিন্তু আমি ক্লিক করবো। তারপর আমার কিন্তু পেমেন্ট করতে হবে, কিন্তু তোমরা জানো যে পেমেন্ট এবার নিচ্ছে না, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থেকে নোটিশ দেওয়া হয়েছে পেমেন্ট নেওয়া যাবে না। তাহলে নেক্সট অপশানে ক্লিক করে দেখতে পাবে এরপর আমরা কী আসছে।
এবার কিন্তু কী করতে হবে না, আমাকে অনার্স যে আমি করতে চাই তাহলে অনার্সের সাবজেক্টগুলো চুজ করতে হবে। আমি দেখো অনার্সের সাবজেক্টগুলো এবার চুজ করে নিচ্ছি। আমি অনার্স সাবজেক্ট সিলেক্ট করার পর নেক্সট অপশানটা ক্লিক করে দিয়েছি। তারপর নেক্সট অপশানটা কিন্তু ক্লিক করার পর তোমরা এরকম একটা পেজ পেয়ে যাবে, যেখানে তোমাদের দেখানো হচ্ছে যে আগে বললাম যে তোমাদের কিন্তু কোনো পেমেন্ট লাগবে না, সেটাই কিন্তু এখানে লেখা আছে। আমার এই প্রসেসটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এরপর তোমরা যে সমস্ত কিছু ঠিকঠাক করলে কিনা কীভাবে দেখবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটার জন্য তোমাকে কী করতে হবে না, যে ইউজার আইডি পাসওয়ার্ডটা তুমি পেয়েছিলে সেটা কিন্তু এখানে আবার লগ ইন করে দিতে হবে। এইখানে কিন্তু লগ ইন করে দিতে হবে। আমি লগ ইন করে নিচ্ছি। আমি আমার মেসেজে পাওয়া ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তারপর লগ ইন অপশান যেটা আছে সেটাতে ক্লিক করে দিচ্ছি। লগ ইন অপশানটাতে ক্লিক করে দেওয়ার পর আমার কিন্তু সাইটটা দেখো, যার পর কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে তোমার নামে একটা কিন্তু আইডি ক্রিয়েট হয়ে যাবে সেই কলেজের সাইডে। সেই আইডি ক্রিয়েট, এখানে কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ডগুলো তোমাকে সেভ করে রেখে দিতে হবে যতদিন না তুমি ভর্তি হচ্ছ, এবং যে কলেজে ভর্তি হবে সেই কলেজের পাসওয়ার্ড এবং আইডি তোমার 3 থেকে 4 বছর কাজে লাগবে। এবার তুমি কী কী ডকুমেন্টস আপলোড করেছো সব কিছু কিন্তু এই পাশের যে অপশানগুলো রয়েছে এগুলোতে কিন্তু দেখে নিতে পারো। দেখো অ্যাপ্লিকেশন ফর্মটা যদি আমি ডিলিট করতে চাই বা কী কী ডকুমেন্টস দিয়েছে সমস্ত রেজিস্ট্রেশন ডাটাটা যদি আমি ডিলিট করতে চাই সমস্ত কিছু এখানে কিন্তু করা যাবে। আমি দেখতে চাই যে আমি সব কিছু কী কী মানে ডিটেলস দিয়েছি সেটা আমি দেখতে চাই যে সব ঠিকঠাক আছে কিনা। তাহলে তোমাকে করতে হবে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, এটাতে কিন্তু ক্লিক করতে হবে। তারপর সেটা পিডিএফ তোমার সেভ করে রাখতে পারো, এবং পরবর্তীকালে তুমি যদি সেই কলেজে সিলেক্টেড হও তাহলে কিন্তু সেটা কিন্তু তুমি সেটা প্রিন্ট করে নেবে। আমি দেখো প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মটার উপর ক্লিক করে দিচ্ছি। তারপর আমি দেখে নিচ্ছি আমার কী কী ডিটেলস রয়েছে। দেখো আমার সব কিছু ডিটেলস কিন্তু এখানে শো হয়ে যাচ্ছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে সব কিছু ডিটেলস কিন্তু শো হয়ে যাচ্ছে। আমি কী কী দিয়েছিলাম, মাধ্যমে কত পেয়েছিলাম, সমস্ত কিছু রেজিস্ট্রেশন ডাটা, ছবি সব কিছু কিন্তু এখানে আমার শো হয়ে যাচ্ছে। কত কিছু নাম্বার পেয়েছিলাম, সব কিছু আপলোড করেছিলাম কিনা ঠিকঠাক সব কিছু কিন্তু এখানে তুমি দেখতেই পাচ্ছ। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার যদি রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনো সমস্যা হয় বা অ্যাপ্লাই সংক্রান্ত কোনো সমস্যা হয় বা অন্য কলেজের যদি কোনো ভিডিও দরকার হয় আমাকে কমেন্ট করো, আমি তোমাদের কিন্তু যথাসম্ভব সাহায্য করবো।